জাভা নিয়ে বাংলা ভিডিও টিউটোরিয়াল দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশে। এই পর্বটা একটু বিশেষ পর্ব এবং এই পর্বে আমরা এলাবোরেট করতে যাচ্ছি কিছু অংশ যা আমরা আগের পর্বে শিখেছি। এবং আমরা আমাদের প্রজেক্ট শুরু করব, ওয়ার্কবেঞ্চে যাব এবং গিয়ে রাইট ক্লিক করব এবং নিউ প্রজেক্ট শুরু করব এবং জাভা প্রজেক্টে যাব এবং আমরা অবশ্যই এখানে আমরা জাভা প্রজেক্ট সিলেক্ট করব এখানে এবং নেক্সট ক্লিক করব এবং প্রজেক্ট নেমে আমরা আমাদের প্রজেক্ট নেম দেব। আমরা আমাদের প্রজেক্ট নেম দেব ওকে এবং আমরা ফিনিশ করব এবং আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এটা এক্সপেন্ড করব এবং আমরা এস আর সোর্স ফোল্ডার দেখতে পাবো এবং আমরা এখানে নতুন ক্লাস তৈরি করব। আমরা এখানে জানবো, এটা আমরা আগের পর্বে শিখেছি কিভাবে তৈরি করতে হয়। সেকেন্ড টিউটোরিয়াল সেকেন্ড পার্ট। ওকে, আমরা ফিনিশ করব এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি স্পেস দিতে পারবেন না এবং এটা পাবলিকে আমরা সিলেক্ট করব এবং এগুলো ডিফল্ট রাখার চেষ্টা করুন অ্যাজ ইউজুয়াল এবং আমরা ফিনিশে ক্লিক করব এবং আমাদের জন্য এখানে অটোমেটিক জেনারেট হবে কিছু কোড। এখন আমরা ট্যাব বাটনে প্রেস করব এবং আমরা স্পেস নেব কিছু এবং আমরা এখানে কন্ট্রোল স্পেসে ক্লিক করব। আমি আগে মেইনটা লিখে নেব এবং কন্ট্রোল স্পেসে ক্লিক করব এবং মেইন মেথড। আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেইন মেথড তৈরি হয়ে গেল। আমরা জেনেছি মেইন মেথড যেখান থেকে জাভা প্রোগ্রামে শুরু হয় এবং এটাই এন্ট্রি পয়েন্ট অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমরা মেইন মেথড তৈরি করে ফেললাম এবং আমরা এটা এলাবোরেট করব মানেটা কি এবং পাবলিক এবং ক্লাস এবং এটা ক্লাসের নাম এবং জাভার প্রত্যেকটা অংশই একটা ক্লাসের মধ্যে। সো এটা পাবলিক, এটা ক্লাসটার নাম হচ্ছে প্রজেক্টের নাম অনুযায়ী ক্লাসটার নাম হবে এবং তারপরের লাইনে আমাদের মেইন মেথড এবং এখানে তিনটা পাবলিক রয়েছে, স্ট্যাটিক রয়েছে, ভয়েড রয়েছে, মেইন রয়েছে এবং এখানে কিছু টেক্সট রয়েছে। আমরা বুঝি না কি, চলুন আমরা শিখে ফেলি। এবং পাবলিক হলো ক্লাসের একটা অংশ এবং এটা মানে আপনার এই প্রোগ্রামে কোডের মধ্যে সব কিছুই দেখতে পাবে, সব কিছুই ব্যবহার করতে পাবে এই অংশটাকে। এটা হলো পাবলিক এবং আপনি এখানে প্রাইভেট কি রয়েছে যেটা হলো এইটা ছাড়া অন্য কোনো অংশ আপনার কোডকে অ্যাক্সেস করতে পারবে না এবং স্ট্যাটিক সম্পর্কে আমরা পরে জানবো। এবং ভয়েড এটা হলো মেইন মেথডের টাইপ, যে মেথডটা কি হবে, ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং নাকি বুলিয়ান ভ্যালু নাকি ডাবল ফ্লোটিং পয়েন্ট, আমরা সেগুলো সম্পর্কে পরে জানবো। এবং আমরা এখানে ভয়েড তার মানে এটা কোনো কিছুই রিটার্ন করবে না এবং কোনো কিছুই ভয়েড মানে কোনো কিছুই না। সুতরাং এখানে মেইন মেথডের টাইপ হচ্ছে ভয়েড, তার মানে মেইন মেথডের টাইপ কোনো কিছুই না এবং প্রত্যেকটা মেথডই টাইপ দিয়ে রিটার্ন করে এবং এখানে রিটার্ন টাইপ কিছুই না, তার মানে ভয়েড আমরা যাকে বাংলাতে। এবং এখানে এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো আর্গুমেন্টস এবং এই আর্গুমেন্টসগুলো বিভিন্ন স্ট্রিং এবং দেখতে পাচ্ছেন দুটো ব্র্যাকেট এবং আর্গস এবং এগুলো সম্পর্কে আর্গুমেন্ট সম্পর্কে আমরা পরে জানবো। সুতরাং আমাদের বেসিক ফান্ডামেন্টালটা হয়েছে, আমরা এখন মেইন মেথড সম্পর্কে জানি এবং আমাদের ক্লাস সম্পর্কে জানি। সুতরাং এবার আমরা আউটপুট করব টেক্সট। আমি এর আগে পর্বে দেখিয়েছি এবং আমরা SYSO লিখে আমরা কন্ট্রোল স্পেস বাটনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক জেনারেট হয়েছে। আমরা শুধু এভাবে করতে পারি না, আমাদের জানতে হবে এগুলোর মানে কি, তাহলেই আমরা সাকসেসফুল প্রোগ্রামার হতে পারবো এবং আমি বিশ্বাস করি আপনি সাকসেসফুল প্রোগ্রামার হতে পারবেন খুব নিকটেই। এবং এটা হলো অবজেক্ট, একটা মেথড গ্রুপের অবজেক্ট এবং এখানে সিস্টেম একটা অবজেক্ট, গ্রুপ মেথডস অফ গ্রুপের একটা অবজেক্ট। দ্যাট মিনস তার মানে আউট হলো এখানে যে কনসোলটা আপনি দেখতে পাবেন রান করলে যে কনসোলটা দেখতে পাবেন, এখানে যে কনসোলটা দেখতে পাচ্ছেন আমরা কিছুই প্রিন্ট করিনি,
কনসোলটা দেখতে পাচ্ছেন, এটা হলো সে আউট এবং প্রিন্ট। এখানে সেম, এটা একটা মেথড, আউটের মধ্যে এটা একটা মেথড। সো এখানে একটা অবজেক্টস, অনেকগুলো মেথডসের অবজেক্ট, এবং তারপরে কনসোল, তারপরে সেখান থেকে একটা মেথড, এবং তার মধ্যে আর্গুমেন্টস আমরা দিব হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা রান করব এবং দেখতে পাচ্ছেন অলওয়েজ, এবং দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। এটাই ছিল আজকের পর্ব।